তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজাউল করিম মেরাজ তুফান শাহ পাগল। আচ্ছা, আমরা একটা ঘটনা শুনে এই জায়গার মধ্যে আসছি, যে শুনছি 2 দিন আগে যে কে বা কারা জানি এই গড়টা তোমার এনে যে স্থাপনা গুলা ছিল, বাসা বাড়ি সবকিছু আগুন লাগায় পুড়া দিছে, তুমি করে মারধর করছেন। এই ব্যাপারে তোমার মুখে স্বীকারোক্তি শুনতে পাইতেছি, তুমি যা ঘটনা করছে সব সত্যি করে বলবা যে কি হয়েছে এনে। এখানে আসলে তো আমি কোনো ব্যাপারে কিছু জানি না। আমরা 2 জন মানুষ এখানে থাকি, তারপরে আমরা বই রয়েছি, হঠাৎ করে পোশাদের কিছু লোক এসে আমাকে এই আক্রমণ করছে, ঘরের মধ্যে আগুন জ্বালাই দিছে, কোনো কিছু বাই করার মতো সুযোগ সুবিধা দিছে না। জাকিরের নেতৃত্বে এই ঘটনাটা ঘটছে। আমরা 2 জন পাগল 20 বছর ধরে থাকি, অনেক দিন ধরে থাকি। এই পর্যন্ত কোনো প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমাকে কেউ কিছু বলছে না। সবাই আমার সহযোগিতা ভালোবাসাই করছে। তোমরা এই জায়গার মধ্যে কি জন্য থাকো, মানে কে লেগে? এনে সন্ন্যাসী বাবার একটা আস্তানা আছে, বাউল সন্ন্যাসীর আস্তানা, একটা বিশ্বাসের উপরে থাকো, যেন পীরের বা একটা এরকম কিছু একজন আল্লাহর ওলির একটা আস্তানা আছে, তার ওই আস্তানার বাতি জ্বালাই আমি। অনেকে আসা যাওয়া করে এই বিশ্বাসের উপরে, অনেক সিন্নি চালাতে হয়, অনেক লোক এনে আসে, অনেক কিছু নিয়ে আসে, আমি অনেক কিছু খাই এখানে। তুমি করে কি মারধর করছে? জি, আমাকে দুজনে মারছে। কে আপনারে মারছে? কে? আমার মারছে আবুল। আর তোমার? আমার জাকিরের নেতৃত্বে অনেক লোকে মারছে। জাকির নিজের হাতে মারছে না, কিন্তু জাকিরের হুকুমে আমারে প্রথম মারছে। জাকির কে? জাকির কেন উপস্থিত ছিল? জাকির এখানে উপস্থিত থাকতে এই কাম করেছে। জাকির যে পোশাদের জাকির? জি, পোশাদের জাকির, বাচনের পুত জাকির। কেন তোমারে মারছে আর কেন আগুন লাগাইছে কি বলছে? জিজ্ঞাসা করে তো কিছু বলছে না? হ্যাঁ বলছে, মাদকের বিরুদ্ধের কথা। আসলে এখানে কোনো, তুমি কি মাদক খাও? এখানে মাদক চলেই না, এখানে কোনো মাদক তোমারে কি চলে এই না। পর্যন্ত কোনোদিন পুলিশে মাদকলা ধরে নিছে? না না না, এই পর্যন্ত নিছে না। আমরা এলাকার লোকেরা জিগান, যদি কেউ আমাকে মাদকের ব্যাপারে পুলিশে নিয়ে থাকে তাহলে এটা চূড়ান্ত বিচার করবেন, যেটা সঠিক সূক্ষ্ম বিচার এটি করবেন আপনারা। আচ্ছা, এই যে এই জায়গার মধ্যে একটা মিটার ভাঙা কারেন্টের, সরকারি মিটার, এই মিটারটা এই যে তারপরে রয়েছে, এটা কে কে ভাঙছে? এটা ভাঙছে রেজেকের পুত আতা নাম। আতা না আতা? এই মিটারটা বাইরে ভেঙে লাইছে? জি, মিটারটা বাইরে ভেঙে লাইছে। আমার কুতুরি মার দিছে, যে এটা তো আপনারা থাকলে যে দেখতে পারতেন। সজীব নামে একটা ছেলে, ঠিক আছে, সজীব নামে একটা ছেলে। তোমার হাতে গিয়েছে? তোমার? আমার হাতটা প্রতিবন্ধী, আমি প্রতিবন্ধী? জি, আমি কোনো কাজ কাম করতে পারি না। আমি একটু খড়িমড়ি কাটি, 2 ডালমাল কাটিয়ে বেচে খাই, বুঝছেন। এই যে আমার মাইরে লুলা বানায় লাগছে। আমার 20 বছর। আপনার গায়ে হাত তুলছে না? আমারও মারছে। আচ্ছা, এখন কি তুমি এটার বিচার চাও? এটা সঠিক সূক্ষ্ম বিচার চাই। আপনারা সঠিক মতো এটা তদন্ত করে দেখেন, আমার সূক্ষ্ম বিচার করে দেন। আর এখানে ঘটনা হয়েছে, কিছু গাছ আছে, বুঝছেন। কি গাছ? আকাশি গাছ। আকাশি গাছ? জি। এগুলা কি সমস্যা? এগুলো সমস্যা হলো, এগুলো দামি জিনিস। আচ্ছা, এখানে যদি আমি না থাকি, এই গাছগুলো খাইতে সক্ষম, বুঝছেন। হ্যাঁ, যে কোনো লোককে কাটিয়ে নিতে তো পারবো। আমি এই পর্যন্ত থাকার কালে আরো 3-4 বার রাতে নিশিতে লুকাইছে, আয় আমার মারছে, কিন্তু তারপরেও গাছ কাটতে দিচ্ছি না। ওই রাতে নিশিতে যে লোকগুলো মারছে এগুলো আমি চিনি না, কিন্তু সরাসরি এখনকার যারা করছে কামগুলা তাকে আমি সবারই চিনি। আমার টিনগুলো নিয়ে গেছে ঘরে। আচ্ছা, এর তোমার যে ভিডিওর মধ্যে দেখলাম যে গড় ফুরার পরে কিছু টিন রয়েছিল, এই টিন গুলাই দেখতেছি না? হ্যাঁ, এই টিনগুলো লয়ে গেছে, পরশু দিন লয়ে যে হাকিমে বেচে খাইয়া লাইছে। বেচা খাইয়া লাইছে? হ্যাঁ, এই জাকিরের নেতৃত্বে হাকিমে বেচে লাইছে। জাকিরে কইছে এখানে কিচ্ছু থাকবো না, এখানে রাতে নিশিতে একুবাই আমার মারে লাবাছে, বুঝছেন। এই ভয়তে আমি তোমার প্রাণ নাশের হুমকি দিছে? হ্যাঁ, এই দেশের ট্রেনে যাইবি না গেলে তোরা মেরে এলাম। আমি কোনো অপরাধ করি না, আপনারা তদন্ত করে দেখবেন এটা।